الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحانه لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أوتي جوامع الكلم وكرائم الحكم ومكارم الشيم صلى الله عليه وسلم وعلى آله وأصحابه نجوم الطريق الأمم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منكم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله ثم الحمد لله। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে এই পবিত্র মহিমান্বিত মাস রজব মাসের গুরুত্বপূর্ণ রাত লাইলাতুন নিসফি মিন শাবান, সেই শাবান রাতের জুমায়, শাবান রাতের পূর্ব মুহূর্তের জুমায় মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক ইনায়েত করেছেন। আমরা তারই ঘরে নির্দিষ্ট সময়ে তারই সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য সেই মহান মাবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ পেশ করছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সেই বিশ্ব মানবতার প্রতীক, বিশ্ব মানবতার মুক্ত প্রতীক, যিনি আমাদেরকে আদর্শ শিখিয়েছেন, চরিত্র শিখিয়েছেন, যিনি আমাদেরকে ন্যায় অন্যায় পার্থক্য করার জ্ঞানের জন্য আমাদের জন্য অসংখ্য সংগ্রাম করে একটা নূর, একটা আলোর দিকে, হেদায়েতের দিকে আমাদেরকে নিয়ে আসছেন। সেই আকাই নামদারে তাজেদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য অসংখ্য সংগ্রাম করেছেন। সেই নবীর প্রতি আমাদের দরুদ, মোহাব্বত, ভালোবাসা থাকবে কি থাকবে না? শুধু মুখে না কাজে? কাজে। কিন্তু আমাদের যেটা বর্তমান সমাজে মুসলমানদের মধ্যে যেটা বেশি পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে আমরা কথায় খুব বেশি পটু, কিন্তু আমলের দিক থেকে আমরা খুব দুর্বল। কিন্তু আগের জামানার মুসলমান, তারা আমল করত বেশি। সামি'না ওয়া আতা'না, যেটুকু শুনতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কাছ থেকে, সে অনুযায়ী তারা আমল করত। আর আমরা এখন জানতে জানতে এমন হয়েছে যে আমরা এখন মানুষ থেকে জানোয়ার হয়ে গিয়েছি। বলে বেশ জানতে জানতে জানোয়ার। এখন আমাদের অবস্থা এরকম হয়েছে যে আমরা বেশি জানার কারণে আমরা আমলের প্রতি আমাদের গুরুত্ব কমে গেছে। যেটা হালাল, যেটা হারাম, সেটাকে আমরা অনেক সময় হালাল মনে করি। যেটা জায়েজ নাই, সেটাকে আমরা অনেক সময় জায়েজ মনে করি, চালাই যাই। মানে আমরা জানা কোনো অন্যায় নয়, কিন্তু সেই জানার সাথে যাতে মানার সম্পর্ক যদি না থাকে, তাহলে সেই জানা আপনার জান্নাত দিবে না, ঠিক কিনা বলুন? সুতরাং এই জন্য বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনি কম জানেন কিন্তু সেটা আমল করেন, এটা হলে হতে পারে আপনার নাজাতের কারণ। কিন্তু আপনি বেশি জানলেন কিন্তু আমল করলেন না, সেই জানার কোনো অর্থ নেই। না জানো যেরকম আপনার অপরাধ, জানার জন্য, কোরআন হাদিস জানার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, এটাও আপনার মেহনত থাকা জরুরি। আবার জানার পরে যদি আপনি আমল না করেন, তাহলে কিন্তু সেই জানার কোনো মূল্য নেই। সুতরাং জানার সাথে মানার সম্পর্ক, ঠিক কিনা ভাইরা আমার? এই যে দেখেন, আজকে 14 ফেব্রুয়ারি আমাদের সমাজে মুসলমানদেরকে ঈমান দুর্বল করার জন্য, নর্তকী বানার জন্য কি একটা দিবস চালু করে দিয়েছে, ঠিক কিনা? এই দিবসে দেখেন কত মানুষ অন্যায় কাজে লিপ্ত, কত মহিলা, কত যুবতী মহিলা তাদের সতীত্ব হারাবে এই দিবসে। বাস্তবতা তাই। দেখেন, আপনি এখন খোঁজ নিয়ে দেখেন, চট্টগ্রামে হোটেলে মোটেলে কোনো জায়গা নেই, সব ভরপুর 14 ফেব্রুয়ারি পালন করবে, অথচ এটার সাথে কোরআন এবং হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে ইহুদি এবং নাসারাদের একটা চক্রান্ত জাল, যেটা আমাদের উপরে চাপিয়ে দিয়ে আমাদের ঈমানকে দুর্বল করে দেওয়ার জন্য। বারবার বলি যে আমাদের ঈমান কিন্তু নিভে যাচ্ছে, নিভে যাচ্ছে। কারণ কি? ইহুদি এবং নাসারা এমন ভাবে ষড়যন্ত্র জাল বেঁধেছে, তারা ছলে বলে কৌশলে আমাদের ঈমানকে দুর্বল করে দিচ্ছে। আর তারা এমন ভাবে আমাদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, যেটা আমাদের কাছে মনে হয় যেন এটা জায়েজ এবং বৈধ, হালাল। অথচ এই বিশ্ব ভালোবাসা দিতে পারে না, 14 ফেব্রুয়ারি যাই বলেন না কেন, পয়লা ফাল্গুন, এই দিবসকে কেন্দ্র করে কত বেপরদা হচ্ছে মহিলারা, ঠিক কিনা? তাহলে আপনি যদি মুসলমান দাবি করেন, আর যদি আপনি এই দিবসের প্রতি আপনার ভালোবাসা থাকে, তাহলে কি আপনি মুসলমান থাকলেন? অথচ আমরা তো তাই করি যে আমরা দিবসও পালন করি, আবার মসজিদে নামাজও পড়ি। আছে না নাই ভাই? আর আমাদের বর্তমান সময়ে এরকম দেখা যায় যে নামাজও পড়ে, রোজা রাখে, হজ যাকাত করে, আবার ইহুদি খ্রিস্টানদের কালচার যেটা, সেটাও কি সামনে। অথচ ভাইয়েরা আমার, আপনি যদি নিজেকে মুসলমান হিসাবে দাবি করেন, মুত্তাকি হিসাবে দাবি করেন,
আপনাকে কিন্তু ইহুদি এবং নাসারার কৃষ্টি কালচারকে আপনাকে বর্জন করতে হবে। আপনি যদি এই ইহুদি এবং খ্রিস্টানদের কালচারকে যদি সাদৃশ্য করে আমল করে বাস্তবায়ন করেন, আবার নামাজে পড়েন, কিন্তু কালকে আমাদের ময়দানে আপনি মুসলমানদের কাতারে থাকবেন না, আপনি ওই ইহুদি নাসারাদের কাতারে আপনার হাসর হবে, ঠিক না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত হবে। আপনি যদি ইহুদি এবং নাসারাদের কৃষ্টি কালচার আপনি লালন এবং ধারণ করেন, ভাইরা আমার, আপনি নামাজ পড়লেও হজ করলেও কাজী হলেও কিন্তু আপনার হাসর নাসর হবে ইহুদি নাসারাদের সাথে, ঠিক কিনা? আমার কথা ভাইরা আমার কথা না, রাসূলের কথা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম ইলা বা'দ, আউলিয়া বা'দুহুম বা'দ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে কৃষ্টি কালচারকে ভালোবেসে তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। আর যদি আমি তাদের কৃষ্টি কালচার ধারণ করি, লালন করি আর মানি, তাহলে কিন্তু আপনি আল্লাহ রাসূলের উম্মত হিসাবে দাবি করার আপনার কোনো অধিকার নেই। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যারা অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে, ঠিক কি না? সুতরাং আমরা যদি মুসলমান হিসাবে মরতে চাই এবং আমরা যদি মুসলমানদের কাতারে থাকতে চাই, তাহলে আমাদের মুসলমানদের কৃষ্টি কালচার ধারণ এবং লালন করতে হবে, ঠিক কিনা? সুতরাং ভাইরা আমার, সাবধান। আমাদের সমাজ এখন এইরকম হয়ে গেছে যে নামাজও পড়ে, রোজা রাখে, কিন্তু ইহুদি খ্রিস্টানদের কাজটা কালচার কিন্তু সে ছাড়তে পারে না। তাহলে আপনি কি মুসল্লি হলেন, কি নামাজি হলেন? তাহলে বোঝা গেল ওই নামাজ আপনার লোক দেখানো নামাজ, আল্লাহকে ভয় করে আপনি নামাজ আদায় করতে পারছেন না। আল্লাহকে যদি ভয় করে আপনি নামাজ পড়েন, তাহলে কিন্তু ওইগুলা অন্যায় অপকর্ম ইহুদিদের কৃষ্টি কালচার আপনাকে ছাড়তে হবে। কারণ কোরআন এবং হাদিসের সাথে এই দিবসের সাথে কোনো সম্পর্ক নেই। সুতরাং ভাইরা, সাবধান। সময় থাকতে সাবধান হন, সময় ফুরিয়ে গেলে কিন্তু আর সাবধান হওয়ার সুযোগ নেই। চোখ দুটো বুঝে যাবে, সব শেষ, অন্ধকার। সবাই আপনার আপন ছিল, সবাই তখন পর হয়ে যাবে। আপনাকে বাড়ির থেকে আপনার আপন স্ত্রী, প্রাণপ্রিয় স্ত্রী, ওই তার রুমিয়া রাখবে না, বাসার বাহিরে পাঠিয়ে দিবে। এইটাই তো বাস্তবতা, নাকি এটা মিথ্যা? এটাই সত্য। জীবিত থাকা অবস্থায় কত ভালোবাসা, কত বিনিময়, কত হৃদ্রতা, কিন্তু চোখ দুটো বুঝে গেছে, আপনার কোনো দাম নেই। যে স্ত্রী কিছুক্ষণ আগে আপনার খুব প্রিয় ছিল, সেই স্ত্রী আপনাকে দূরে ফেলে দিচ্ছে। সেটা কি দুনিয়ায়? আখিরাতেও। শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও সবাই ইয়া নাফসি বলবে, কেউ কারো কল্যাণে উপকারে আসবে না। আপনার আপন স্ত্রীর জন্য আপনি তাকে বাড়ি গাড়ি করার জন্য কত অন্যায় অপকর্ম করলেন, অথচ কাল কিয়ামতের ময়দানে সেই স্ত্রীও আপনাকে ভুলে যাবে, বলবে যে আমার কি হবে, তোমার কে চেনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। আল্লাহু আকবার। পালাবে সবাই, সবার কাছ থেকে পালিয়ে যাবে। আমার কেউ ছিল না দুনিয়ায়। ভাই, এটা যদি বুঝতেই পারেন, তাহলে নিজের জন্য কিছু করেন, সেটা হালাল ভাবে করেন, আর নিজের ভাগ্য পরিবর্তন নিজের জন্য করতে হবে। কাল কিয়ামতের ময়দানে আপনার ভাগ্য অন্য কেউ পরিবর্তন করে দিতে পারবে না, সাহায্য সহযোগিতা করবে না, সবাই পালিয়ে যাবে, পরিচয় দিবে না। দুনিয়ায় চোখ বুঝে গেলে আপনাকে ঠেলে দেয়, তাহলে আখিরাতে কি অবস্থা হবে? যে ভয়াবহ অবস্থা তৈরি হবে, সেখানে কি অবস্থা হবে? সুতরাং আসুন আমরা এখন সময় থাকতে সময়ের মূল্য দিই, সময় থাকতে সময়ের মূল্য দেই, তাহলে কিন্তু এই সময়ের মূল্য যেটা আমার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হবে।
আর এই সময়কে যদি আমি অপচয় করি তাহলে কিন্তু এই সময় আপনার জন্য কিন্তু জাহান্নামের কারণ হবে। মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস কি? সময়। হায়াত। হায়াত একটা নিয়ামত, একটা সম্পদ, মহামূল্যবান সম্পদ। এই সময় এবং হায়াতকে কাজে লাগাতে হবে। কোন পথে আপনি লাগাবেন? দিনের পথে না দুনিয়ার পথে? দুনিয়ায় বেঁচে থাকার জন্য, চলার জন্য যা কিছু যতটুকু প্রয়োজন সেটা মেহনত আপনাকে করা কিন্তু অন্যায় না, পাপ না, কিন্তু সেটা সীমারেখার মধ্যে থেকে করতে হবে। সেটা হালাল হারাম কোনো পার্থক্য না করে অন্যায় ভাবে যদি করেন তখন আপনার জন্য কালো হবে। আর যদি আপনি বৈধভাবে করেন, যে সময়টুকু আপনি ব্যয় করবেন দুনিয়ার জন্য সেটাও কিন্তু আপনার সবের কারণ হবে। ঠিক না? মানব জীবনের প্রত্যেকটা সময় কিন্তু ইবাদত। মনে রাখতে হবে, আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এমনকি টিল টু ডেথ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার সমস্ত সময়টুকু ইবাদত, কিন্তু সেটা সিস্টেমেটিক করতে হবে। সবকিছুর একটা সিস্টেম আছে কিনা? আছে। যদি আমি সিস্টেমেটিক করতে পারি তাহলে আমার ঘুমটা ইবাদত হবে, আমার খাওয়াটা ইবাদত হবে, আমার গোসলটা ইবাদত হবে, আমার টয়লেটটা ইবাদত হবে, আমার হাঁটাটা ইবাদত হবে, আমার ব্যবসা করাটা ইবাদত হবে, কিন্তু সেটা সিস্টেম অনুযায়ী করতে হবে। ঠিক কিনা? সব কিছুর একটা সিস্টেম আছে। সিস্টেম বেলাইনে করলে কিন্তু সেটা ইবাদত না, সেটা আপনার জন্য পাপ হবে, অন্যায় হবে। সুতরাং মুমিনের কিন্তু ঘুমটাও কিন্তু ইবাদত, মনে রাখতে হবে। সুতরাং সব সিস্টেমেটিক ভাবে করতে হবে, এই সময়ের মূল্য দিতে হবে। ভাইরা আমার, দাঁত এক সময় মজবুত ছিল, এখন দুর্বল হয়ে গেছে, টাইট নেই, মাংস চাবাই খাইতে পারি না। আর এক সময় তো মজা করে খেয়েছি, ঠিক কিনা? ঠিক কিনা? কি যৌবনের কি ঢেউ, তারুণ্য! জমিনের উপরে গর্ব করে চলন করেছি। 25 বছর বয়সে আপনি যেভাবে আপনার তারুণ্য, যৌবন, শক্তিশালী ছিল, 40 বছর কি সেই শক্তি আছে? কমছে না কমছে? ভাইরা আমার, এই জন্য বলা হয়েছে, এই দেখেন সবুজ গাছপালা, এই সবুজ গাছপালা তরুলতা, তার পাতা কিন্তু সর্বসময় সবুজ থাকে না। থাকে কি? ওই যে দেখেন মাঠে আমি ধান লাগিয়েছি, ওই ধান কি সবুজ? এক পর্যায়ে থোকায় থোকায় ধান হবে, কেটে নিয়ে যাবে, থাকবে নিচের অংশ, ওটা পুড়ে শেষ হয়ে যাবে। যখন শুকিয়ে যাবে তখন কেটে এনে ওইটাকে আবার আগুন জ্বালাবে, ওই শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেম তেমনি ভাবে একটা উদাহরণ দিয়েছিলেন যে কামাসালি বাইসিন আজাবাল কুফারা নাবাতাহু সুম্মা ইরিদু ফাতরাহু মুসফারান সুম্মা ইয়াকুনু হুতামা। মানুষের জীবন হচ্ছে, দেখো, খড়কুটার নাই, এখন খুব সবুজ আছে, কিন্তু এক সময় সে সবুজ থাকবে না, পিতবর্ণ হয়ে যাবে, শুকিয়ে যাবে, এক সময় তার কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক কিনা? মানুষের জীবন কিন্তু ভাই ওই রকম, এখন খুব তারুণ্য আছে, যৌবন আছে, কিন্তু যৌবন আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। ঠিক কিনা ভাই আমার? সুতরাং আমরা কি করি? সময়ের মূল্য দিই। হায়াত সবচেয়ে মূল্যবান জিনিস, সেই হায়াতের মূল্য দিতে হবে। সুতরাং এখন সময় একটু ইবাদত এবং বন্দেগীর মাধ্যমে আমার জীবন পরিচালিত করি, অনন্ত জীবন আমার সুখ। ঠিক কিনা? এখন একটু কষ্ট ক্ষণস্থায়ীর জন্য, 60-70 বছর জিন্দেগি, কিন্তু অনন্তকালের সুখ বীজ বপন করার জন্য সামান্য জীবনে, দুনিয়ার জিন্দেগিতে আপনাকে একটু কষ্ট করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, বেছে বেছে চলতে হবে, তাকওয়ার জীবন যখন গঠন করবে। ঠিক কিনা? কষ্ট হয় হোক, কিন্তু এই কষ্ট আপনার অনন্তকালের জন্য সুখ। আর এখানে আপনি সামান্য সুখের জন্য একটু কি করলেন? অন্যায় ভাবে ইনকাম করলেন, ন্যায় অন্যায় পার্থক্য করলেন না, হালাল হারাম পার্থক্য করলেন না, যা ইচ্ছা তাই করলেন, কিন্তু ওই অনন্ত জীবন আপনি থাকবেন কিভাবে? ওই জীবন আপনার কেমন হবে? দুনিয়ার জীবনে ভালো থাকার জন্য আপনি প্রেশান হন, সমস্যা নেই, হন, সেটা সঠিকভাবে করেন, কোনো সমস্যা নেই, কিন্তু স্থায়ী জীবনের জন্য তো কিছু করতে হবে। ঠিক কিনা? এই জীবন কি আসল না ওই জীবন আসল? ওই জীবন আসল। সুতরাং আসল জীবনের জন্য বোকা কারা? এই জন্য বলা হয়েছে যে ওই সমস্ত লোকেরা এই ধোকার মধ্যে নিয়োজিত আছে যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে আখিরাতের জীবন হারায়। সে বোঝে না যে দুনিয়ার জীবন স্থায়ী না, আখিরাতের জীবন স্থায়ী। ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং আমরা সময়ের মূল্য দিই। আজকে
যে দিবাগত রাত, সেটা হচ্ছে কোরআন এবং হাদিসে। কোরআনে শবে বরাত সম্পর্কে কোনো আয়াত নাযিল হয়নি। শবে বরাত শব্দটি ফার্সি ভাষার শব্দ, কিন্তু আরবি ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। এমনি প্রতি মাসের 14 তারিখ 13, 14, 15 নফল রোজা রাখার ব্যাপারে হাদিসে এসেছে। সেই হিসাবে আমরা 14 তারিখ দিবাগত রাতে, শাবানের রাতে, এই লাইলাতুল নিসফি মিন শাবানের রাতে যদি আমরা ইবাদত বন্দি করি, করতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু এটাকে জরুরি মনে করা যাবে না, ফরজের সমান বানানো যাবে না, তখনই কিন্তু আপনার সমস্যা। আমরা যদি এই রাতে একটু জেগে রেজগার করি, তাসবিহ তাহলিল করি, নফল নামাজ পড়ি, কোনো সমস্যা নেই, কিন্তু মনে রাখতে হবে যেন ফজর কাজা না যায়, কারণ এটা হচ্ছে কি নফল। 14-15টা হাদিস এসেছে এই রাতের ব্যাপারে। একটা হাদিস যদি সঠিক হয়, সহি হয়, তখন সেখানে আমল করলে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো যে আমাদের সমাজে এই রাতটাকে অনেক বড় মনে করে সারা জীবন নামাজ পড়ে না, কিন্তু ভাগ্য পরিবর্তনের রাত এই বলে সে এই রাতে হুমড়ি খেয়ে পড়ে, নফল ইবাদত করে, ফজরের নামাজটা জামাতে পড়ে, ইশার নামাজটা জামাতে পড়ে, এরপরে একটু ইবাদত যদি করে, ফজরের নামাজ নেই, তাহলে হলোটা কি? তাহলে কিন্তু কাজ হবে না। আপনি অ্যাজ ইউজুয়ালি আপনি ইবাদত বন্দি করেন, কোরআন তেলাওয়াত করেন, নফল নামাজ পড়েন, জিকির আজকার করেন, শেষ রাতে ওঠেন, আল্লাহর কাছে মাফ চান। এবং শেষ রাতের ব্যাপারে কিন্তু হাদিস আছে, যেটা সহিহ হাদিস। এটা আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিস সামাঈদ দুনিয়া ফি কুল্লি লাইলাতিন, প্রতি রাতে, শুধু কিন্তু এই শাবান মাসের রাতে কিন্তু আল্লাহ নাযিল হয় না, রাতের 1/3 অংশে আল্লাহ প্রথম আসমানে আসেন এবং প্রতিদিনে ডাকেন, শুধু এই রাতে না, শুধু কিন্তু এই রাতে না। অনেকে বলে যে এইটা এই রাতে আসে না, প্রতি রাতে আসে। এইটা হলো সহিহ হাদিস। প্রতি রাতে শেষ ভাগে, 2 ভাগ শেষ হয়ে গেলে শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন এবং বলতে থাকেন যে আলা মিন মুস্তাগফির ফাগফির আলা, কার ক্ষমা প্রয়োজন, গুনাহ করেছো, বুঝতে পেরেছো, এখন আমার কাছে চাও, আমি আসছি তোমাকে, তোমার কথা শোনার জন্য, আমি তোমাকে ফাগফির আলা, আমি তোমাকে মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা, কার রিজিকের প্রয়োজন, রিজিকের স্বল্পতা, আমার কাছে রিজিক চাও, আমি তাকে রিজিক দিয়ে দেব। কার অসুস্থতা, সুস্থতা প্রয়োজন, আমার কাছে চাও, আমি তাকে সুস্থ করে দেব। এটা কিন্তু সহিহ হাদিস। এটা বলেন শুধু এই রাতে না। তো এখন কথা হচ্ছে আল্লাহ প্রথম রাতে আসে প্রতিদিন শেষ রাতে, কিন্তু আপনি যদি এই রাতে শুধু প্রথম অংশে ইবাদত বন্দি করে শেষ করে দেন, আর যখন আল্লাহ ডাকেন তখন আপনি ঘুমাই থাকলেন, তাহলে কেমন হলো? তাহলে যখন ডাকার কথা, আমরা তো করি সবে বরাতের রাতে, লাইলাতুল নিসফি শাবান রাতে এসে আমাদের পরে একটু নফল নামাজ পড়ি, দোয়া রদন করি, হ্যাঁ, তারপরে মনে করেন জেলাপি খাইয়া রাত 12টার আগে ঘুম। তো যখন আল্লাহ ডাকে তখন আপনি ঘুমাইলেন, তাহলে আপনি কি চাইলেন আল্লাহর কাছে? ঠিক কি না? তাহলে যখন চাওয়া দরকার আপনি তখন চাইলেন না। এই জন্য বলা হয়েছে যে শেষ রাতে আপনি আল্লাহর কাছে বলবেন, তাহলে এই সহবাতের বরকত আপনি পেতে পারেন। কিন্তু আপনি কি করলেন? ভাগ্য পরিবর্তন হয় এইটা মনে করা, ঘুমে গিয়ে বললেন, কোনদিন নামাজ পড়লেন না, মসজিদ মুখী হইলেন না, আইসা একটু ইবাদত বন্দি করলেন, ভাগ্য পরিবর্তন করতে হবে, তারপরে শেষ রাতে উঠলেন না, আবার এই ফজর নামাজও পড়লেন না, তাহলে কি হলো? কিন্তু অ্যাজ ইউজুয়ালি আপনাকে দিতে হবে যে না, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি নফল নামাজ পড়ি, এ রাতেও আমি করব, কারণ এই রাতের একটা হাদিস এসেছে। 15টা হাদিস আছে, হাসান হাদিস আছে, দঈফ হাদিস আছে, মাউদুদ হাদিস আছে। আবারই বলা হয় কিছু কিছু হাদিস প্রচলিত আছে যে কেউ সন্ধ্যার সময় যদি গোসল করে প্রতি ফোঁটায় ফোঁটায় তার গোনা ধরে যায়, এটা কিন্তু দঈফ হাদিস, জাল হাদিস, এটা কোনো ভিত্তি নেই। সহিহ হাদিস হচ্ছে কি করণীয়। অনেক মুফাসসিরিন কিরাম বলেন যে না, শবে বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান খুবই গুরুত্বপূর্ণ, এই রাতে কোরআন নাযিল হয়েছে। আসলে কিন্তু এটা ভিত্তিহীন।
এটা ভিত্তিহীন। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। আচ্ছা, যেখানে আল্লাহ সরাসরি ডিরেক্টলি উইদাউট কনফিউশন ছাড়া ডিক্লেয়ার দিয়েছেন, সেখানে অন্য কোনো হাদিসের প্রয়োজন আছে? আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন নাযিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। আবার আল্লাহ সূরা কদরের মধ্যে বলছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরের রাতে। লাইলাতুল কদর মানে হচ্ছে সম্মানিত রাত। কদর মানে কি? সম্মানিত, বরকত। তাহলে এই সম্মানিত রাত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাহা ফি রমাদান, এটা রমজান মাসে। কারণ আল্লাহ সরাসরি বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তারপরে শেষ দশকে, রমজানের কোন সময়? শেষ দশকে, শেষ দশকের বেজর রাতে, শেষ দশকে কদরের রাতে। তো কদরের রাত তো বেজর রাতে, ঠিক কিনা? সুতরাং যারা বলে যে এই শবে বরাতের কাজে, তারা অতিরঞ্জিত করতেছে। কারণ যেখানে সরাসরি আল্লাহর আয়াতের ডিক্লারেশন আছে, সেখানে অন্য কোন মত, তাবির কোন মত গ্রহণযোগ্য নয়। অনেকে সূরা দোখানের 4 নম্বর আয়াতকে প্রমাণ হিসাবে পেশ করে। সেখানে কি বলা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি এক বরকতময় রাতে। তাহলে বরকতময় রাত কই? এখানে আল্লাহ বলছেন সূরা দোখানে বরকতময় রাতে, আর ওখানে বলছেন আমি কদরের রাতে। তাহলে কদরের রাত সেটা কি? কদরের রাত সেটা কোন মাসে? রমজান মাসে না? আর সেটার দলিল আল্লাহ সরাসরি দিয়েছেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুতরাং এই যে শবে বরাতের রাতে কোরআন নাজিল হয়েছে, এটা হচ্ছে কি? ভিত্তিহীন। কদরের রাতে রমজান মাসে নাজিল হয়েছে। হ্যাঁ, এখন অনেক কিছু কিছু মুফাসসির কিরাম, তাবি সাহাবী, যেমন মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর, তারা বলেছেন এই আয়াত থেকে ভিত্তি করে যে না, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। সেই হিসাবে ইবনে ওমর, মুজাহিদ, কয়েকজন তাবি সাহাবী বলছেন যে কয়েকটা রাত যেহেতু গুরুত্বপূর্ণ রাত, লাইলাতুল কদর, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে মেরাজ, শাবান মাসের প্রত্যেক রাত। সুতরাং এই আয়াত দ্বারা লাইলাতুন নিসফি মিন শাবানকে কি করেছেন? ইঙ্গিত করেছেন। এটা তার একটা কি মত। আর এই আয়াতের উপর ভিত্তি করে বলে যে এই রাতে সমস্ত ভাগ স্থিরকৃত হয়, সমস্ত কিছু মানুষের, প্রত্যেক মানুষের গুরুত্বপূর্ণ বিষয়, তার মানে তার ভাগ্য, তার রিজিক। সেই হিসেবে তারা বলতেছে কি লাইলাতুন নিসফি মিন শাবান মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে তাদের এটা মত, তারা তাবি। তাহলে যেখানে সরাসরি কোরআনের আয়াত আছে, সেখানে তাবিদের মত কি গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য। সুতরাং লাইলাতুন নিসফি মিন শাবান গুরুত্বপূর্ণ রাত, আমলযোগ্য, কিন্তু অতিরঞ্জিত করা যাবে না। আসলাম, নামাজ পড়লাম, একটু জিকিরাজ করলাম, নফল নামাজ। আর শবে বরাতের রাতের রাত কিন্তু নির্দিষ্ট কোনো নামাজ নেই, আছে? কিন্তু আগের সময় আমরা 12 রাকাত 14 রাকাত নামাজ পড়তাম, আবার নিয়ত করতাম নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি শবে বরাতে। শবে বরাত ফার্সি শব্দ, আরবির মধ্যে ফার্সি ঢুকে গেছে, দেখেন কি অবস্থা। তাহলে দেখেন কত ভ্রান্ততা। কিন্তু হ্যাঁ, আপনি কি করতে পারেন এই রাতে? এই রাতে নফল নামাজ পড়তে পারেন, তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, উমরি কাজা নাম পড়তে পারেন। কারণ আমাদের এই বয়স হয়েছে, যে বয়স থেকে নামাজ ফরজ হয়েছে, অসংখ্য নামাজ আমরা কাজা দিছি না? দিয়েছি কিনা? আমরা অসংখ্য নামাজ কাজা দিয়েছি। সেই কথা স্মরণ করে প্রত্যেকবার 5 ওয়াক্ত করে এরকম 4 রাকাত, 2 রাকাত, 3 রাকাত নামাজ আছে ফরজ, এটা আপনি পড়তে পারেন। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, সমস্ত নফল ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। কি? কোরআন তেলাওয়াত। কারণ কোরআন তেলাওয়াত হচ্ছে আপনার ঈমানকে বৃদ্ধি করে, ধার দেয়, ঈমান বাড়ে কমে না। আল ইয়ামিন আল ঈমান ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুস, আল্লাহ রাসূল বলেছেন
ঈমান কিন্তু বাড়ে কবে? মানুষ যখন বেশি গুনাহের কাজ করে তখন কিন্তু তার ঈমান কমে যায়, ফিউজ হয়ে যায়। আর যখন বেশি বেশি ইবাদত বন্দেগি করে তার ঈমান কি হয়ে যায়? বেড়ে যায়। এই জন্য কি করতে হবে? কোরআন তেলাওয়াত কিন্তু ঈমান বৃদ্ধির একটা মাধ্যম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা কোরআন তেলাওয়াত করে, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। সুতরাং কোরআন হচ্ছে আপনার ঈমানকে ধার দেওয়ার জন্য একটা মাধ্যম, কোরআন তেলাওয়াত। এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার আহালরা কোথায়? আইনা আহলি? সাহাবায়ে বললেন, আল্লাহ আবার আহাল কি? আল্লাহর আবার আহাল কি? পরিবার কি? আল্লাহর আবার আহাল আছে নাকি? পরিবার আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ? ক্বালু মানহুম ইয়া রাসূলুল্লাহ? হে আল্লাহর রাসূল, কারা আল্লাহর পরিবার, কারা আল্লাহর আহাল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আহলুল কুরআন। আল্লাহর আহাল হচ্ছে যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে, তারাই হচ্ছে আমার আহাল। সুতরাং কোরআন তেলাওয়াত করলে আপনার ঈমান বৃদ্ধি পাবে। সুতরাং এই রাতে কোরআন তেলাওয়াত করব, নফল নামাজ পড়ব, তাহাজ্জুদ নামাজ পড়ব। তাহাজ্জুদ নামাজ কিন্তু আল্লাহ রাসূলকে বলছেন সরাসরি, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। ফাতাহাজ্জাত আমলের সিগা, যে আপনি তাহাজ্জুদ নামাজ পড়ুন। আর এটা হচ্ছে নাফিলাতান লাক, আপনার জন্য কল্যাণকর। কারণ শেষ রাতে যখন আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলবেন, আল্লাহ ওই হাত ফিরাই দেয় না। বান্দার সাথে আর আল্লাহর সাথে একটা সম্পর্ক, তাআল্লুক তৈরি হয়ে যায়। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, দেখো তামাম মানুষ ঘুমিয়ে আছে, আমার বান্দা কি কারণে কি চাই দেখো, খোঁজ নিয়ে। যখন আপনি রন্ধন করে চোখ ছেড়ে পানি দিয়ে আল্লাহর কাছে বলবেন, তখন ফেরেশতারা সাক্ষী হয়ে যায়, আল্লাহও সাক্ষী হয়ে যায়। চোখের পানি পড়ার আগে আপনার অন্তর থেকে, দেহ থেকে সমস্ত গুনাহ সরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং তাহাজ্জুদ নামাজ পড়া জরুরি। তাহাজ্জুদ নামাজ যদি আপনি কন্টিনিউ করতে পারেন, দেখবেন আপনার ঈমানের বক্রতা দূর হয়ে যাবে, ঈমান ধার হবে। এখন বলবেন তো তাহাজ্জুদ নামাজ শুরু করতে, আমি ফজর নামাজ পড়ি না, তা তাহাজ্জুদ নামাজ পড়ব কিভাবে? তাহলে আগে ফরজ নামাজ পড়েন, তাহলে তাহাজ্জুদ নামাজ যদি পসিবল হয় তখন পড়েন। কিন্তু ফজর নামাজ, ফরজ নামাজ আগে আপনাকে পড়তে হবে, ঠিক কি না? এটা মাথায় রাখতে হবে। তাহলে এই রাতে আমরা কি কি ইবাদত করতে পারি? নফল নামাজ, উমরি কায়দা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, এটা আমরা করতে পারি। কিন্তু এটাকে ভাগ্য পরিবর্তন মনে করে ফরজের মতন যদি আপনি গুরুত্ব দিয়ে করেন, তাহলে কিন্তু এই বিপরীত হবে। এজ ইউজুয়ালি লাইলাতুন নিসফি মিন শাবান এমনি ছাত্র শাবান মাসের 13-14 তারিখ রোজা রাখা সুন্নাত। এবং এই রাতে যেহেতু হাদিস এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন এবং ডাকতে থাকেন, সেই হিসাবে আপনি আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কি করতে চান? আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু অতিরঞ্জিত করা যাবে না। সেই অতিরঞ্জিত কি করে? এই রাতে দেখা যায় অনেকে হালুয়া চালুয়া আছে না নাই আমাদের সমাজে, বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খন্দকের যুদ্ধে দাঁত ফেলিয়ে দিয়েছে, সে খাইতে পারে না, চাবাইতে পারে না, আমরা কিভাবে আমরা কিভাবে কি করব? শক্ত জিনিস খাবো, আমরা হালুয়া খাই। এই জন্য তাহলে ওই রাতে কেন? যদি তোমরা খাও তাহলে এই সবে বরাতের রাতে কেন? লাইলাতুল নিসফি মিন শাবানে কেন? দেখেন কত ভ্রান্ত চ্যালেঞ্জ দিয়েছে। তাহলে এটার সাথে কোরআন এবং হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের সমাজে দেখা যায় মা বোনেরা নামাজ বাদ দিয়া হালুয়া রুটি বানায়, সন্ধ্যা থেকে শুরু করে 10টা-11টা পর্যন্ত যদি হালুয়া বানায়, এদিকে তো তার ফজর মাগরিবের নামাজ চলে গেছে, এশার নামাজ চলে গেছে, তার কোনো খাওয়া নেই। হালুয়া রুটি বানাইয়া পাড়া প্রতিবেশী বিলাই খায়, মজা করে, এরপরে ঘুম দেয়, ফজরের নামাজে নাই। তাহলে কি হলো? ঠিক কি না? তারপরে এই রাতে কি করে? আতশবাজি ফুটায়, যেটা হচ্ছে খুব ভ্রান্ত। আমাদের শহরে এদিকে দেখা যায়
গ্রামে মনে হয় নেই। আপনাদের ছেলেমেয়েদেরকে একটু সাবধান করে দেবেন, বুঝান। যদি না বুঝান আপনিই কিন্তু দায়ী হবেন। এই জন্য আপনাকে মডেল হতে হবে, তাদেরকে বোঝানোর দায়িত্ব আপনার। যে এই যে আতশবাজি, পটকা ফুটাও, তাহলে এটা তো ইবাদতের রাত, এটার সাথে পটকার সাথে কি সম্পর্ক? আলোকসজ্জা করে মসজিদ মাদ্রাসা, এটাও কিন্তু করা যাবে না, এটা হচ্ছে অপচয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, ঠিক কি না? সুতরাং এই যে হালুয়া খাওয়া, পটকা ফোটানো, আতশবাজি করা, ইবাদতের কোনো খোঁজ খবর নেই, কিন্তু ওইগুলো নিয়ে ব্যস্ত আছে না নাই? আমাদের শরীরপুরে দেখা যায়, শহরে, ঢাকা শহরে এইটা একটু বেশি। দেখেন কত ভ্রান্তর মধ্যে আমরা আছি। সুতরাং এটা কখনো করা যাবে না, এটার সাথে কোনো কি নাই, কোরআন এবং হাদিসের কোনো সম্পর্ক নেই। এই রাত উপলক্ষে অনেকে যায় কবর জিয়ারতের উদ্দেশ্যে। হ্যাঁ, যেতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ কবর জিয়ারতের মাধ্যমে আপনার ঈমান বৃদ্ধি পায়। কবর জিয়ারতের মাধ্যমে কি হয়? ঈমান বৃদ্ধি পায়। কবর জিয়ারত করতে পারেন, তাদের সামনে যে গেলে হায় হায় আমি দাঁড়িয়ে আছি জ্যান্ত, আমার আব্বা হচ্ছে মৃত্যু, আমি কথা বলতেছি সে কথা বলতে পারতেছে না, আমি আজকে কত সুন্দর খাইয়া এসে তার সামনে দাঁড়াইছি সে খাইতে পারতেছে না, তখন আপনার মধ্যে তাকওয়া বৃদ্ধি পাবে, ঈমান বৃদ্ধি পাবে, ভয় বৃদ্ধি পাবে আল্লাহ, যে না আমারও তো এই কবরে যাইতে হবে। এই জন্য ঈমানকে যদি আপনি বৃদ্ধি করতে চান তাহলে কবরের কাছে বারবার যান। কবরের কাছে গেলে কি হবে? হায় হায় আমার ভাই, একসাথে ওঠাফোটা করছি, চলাফেরা করছি, একসাথে খাওয়া দাওয়া করছি, খুনটুসি করছি, আজকে আমার ভাই নেই, আমার বাবা নেই, আমার ফুপা নেই, আমারও তো যাইতে হবে একদিন। এই জন্য কবরের কাছে গেলে আপনার ঈমান বৃদ্ধি পাবে। এই জন্য কবর জিয়ারত করা দরকার আছে। শুধু যে এই রাতে তা না, কিন্তু অনেকে এই রাতে ইবাদত বন্দেগী করার জন্য একটু আশ্রিত বেঁধে নামে, সেই হিসাবে অনেক, বিশেষ করে শহরে বেশি যায়, ওখানে তো এক জায়গায় থাকে। আপনি যদি আপনার মসজিদের পাশে কবরস্থান থাকে আপনি যেতে পারেন, সেটা যে রাত্রে যেতে হবে এমন কোনো কথা নেই, আপনি যে কোনো সময় যান। কিন্তু এই রাতগুলোতে অনেকে ইবাদত নামাজ পড়তে আসে, সেই সুযোগে যায়, যেতে পারে, কোনো সমস্যা নেই। সুতরাং কি করতে হবে? আপনাকে কবর জিয়ারত করার জন্য যদি আপনি যান, যেতে পারেন। তার মাথায় রাখবেন একটা কথা, সেটা হচ্ছে অতিরঞ্জিত কিন্তু করা যাবে না এই রাতে। এই রাতে ভালো ভালো যদি না খায় তাহলে ভাগ্য পরিবর্তন হবে না। কারণ কি, ওই যে এই রাতে যদি চাইয়া না নিতে পারি ভাগ্য, সারা বছর তো একদম উদাসীন, ভালো ভালো খাইতে পারবো না, কামাই হবে না, ইনকাম হবে না। এই জন্য এই রাতে আইসা একটু ইবাদত বন্দেগী করে, এরপরে আর খবর নেই, তাহলে কি হলো? এই জন্য মাথায় রাখতে হবে ইবাদত করতে হবে কি, নির্বিঝাল, নিষ্কণ্টক, যার মাধ্যমে কোনো রিয়া থাকবে না, অহংকার থাকবে না, যেটা হইতে হবে কোরআন এবং হাদিসের সাদৃশ্যপূর্ণ। কিন্তু আমাদের সমাজে কিন্তু কোরআন এবং হাদিসের সাথে বেশি সাংঘর্ষিক, আমরা নিজেরা হাদিস বলে চালাই দেয়। ওই যে বেশি জানতে জানতে জানোয়ার একটা কথা আছে, আলেম ওলামাও প্রয়োজন পড়ে না, আলেম ওলামার অনেক প্রয়োজন পড়ে না এখন যে অবস্থা। এই জন্য তো বেশি সমস্যা। আগে মানুষ আলেম ওলামাদেরকে বেশি সম্মান করতো, শ্রদ্ধা করতো, তাদের কাছে যাইতো, শুনতো। কিন্তু এখন আলেম ওলামা কইলে উপরে বলে যে না এটা ঠিক না। এটা হচ্ছে শেষ জামানার একটা ফাসাদ। সুতরাং আলেম ওলামাদের কাছে যাইতে হবে, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, তাদের কাছে যান, আপনি সঠিকটা জানতে পারবেন। আপনি নিজে পড়েন, জানেন, সমস্যা নেই, কিন্তু আমল করেন। কিন্তু জানলেন কিন্তু আমল করলেন না, ওই জানা আপনার জন্য অকল্যাণ। ভাইরা আমার, একটা হাদিস আছে এই রাতের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন, মাফ করে দেন, কিন্তু কয়েকজন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। কয়েকজন ব্যক্তির দোয়া আল্লাহ কি করেন না? মাফ করেন না। সুতরাং আপনি যদি হাজি হন, গাজী হন, আর এই সমস্যা যদি আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনার এই যে ইবাদত বন্দেগী কোনো কিছু কি হবে না, কাজ হবে না, ব্যর্থ যাবে, ব্যর্থ যাবে। একটা হাদিস হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, আন মুআয ইবনে জাবাল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مساحر أو كما قال عليه الصلاة والسلام। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতে আল্লাহ তাআলা কি করেন, প্রতি এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন
তার সৃষ্টির কাছে আসেন, উপস্থিত হন এবং তাদেরকে তাদের সমস্ত গুনাহ মাফ করে দেন যখন তারা আমার কাছে ইস্তেগফার করে ক্ষমা চায় এই রাতে। কিন্তু এই হাদিসের মধ্যে বলা হয়েছে দুইজন, অন্য 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 হাদিস আছে 5 জনের ব্যক্তি দোয়া আল্লাহ কবুল করেন না। আমি এখন এই দুইজনের সম্পর্কে আলোচনা করব। দুইজন ব্যক্তি, সে যদি হাজী হয়, গাজী হয়, সে যদি পীর হয়, সে যদি মনে করেন বেশি আলেম ওলামা বুজুর্গ দাবি করে, কিন্তু এই দুইটা নিন্দনীয় দোষ যদি তার মধ্যে থাকে, আল্লাহ রাসূল বলছেন তার দোয়া আমি কবুল করব না। এক নম্বরে ইল্লা লি মুশরিকিন, মুশরিকের দোয়া, শিরক করে যে, শিরক কিন্তু মুশরিকের মূল অক্ষর শিন র কাফ, শিরক করা। শিরক কিন্তু মারাত্মক অপরাধ। আপনার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারেন, কিন্তু শিরকের দোয়া কখনো মাফ করবেন না। কত শিরক আমাদের উপরে পরিচালিত রয়েছে আপনারা জানেন? অসংখ্য শিরক। শিরকে বিজাত, শিরকে বিসিফাত, শিরকে জলি, শিরকে খফি। এক কথায় শিরক হলো আল্লাহর ক্ষমতার সমকক্ষ কাউকে মনে করা, সেটা হচ্ছে সবচেয়ে বড় শিরক। সব কিছুর সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। কিন্তু আমরা যে বলি যে জনগণ শাসন ক্ষমতার উৎস, এটা কি শিরক? সমস্ত ক্ষমতার উৎস মালিক কে? আল্লাহ। কিন্তু আমরা যে মনে করি যে জনগণ সমস্ত সমস্যার মূল উৎস শিরক। এখান থেকে নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু বাবার দরবারে যাইয়া সিজদা দেয়, আছে না নাই? বাবার দরবারে যাইয়া চায়, বাবা আমার ছেলে দাও, আমার ছেলে যেন পরীক্ষা করে, আছে না নাই? আমাদের সমাজে তো আছে, আছে। নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু ওই পীরের দরবারে সিজদা দেয় যাইয়া, কবরের সামনে রাইয়া। সম্পূর্ণ শিরক। সিজদা কার কাছে দিতে হবে? কার জন্য এই মাথা এক মুঠ খাম? লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র আল্লাহর জন্য সিজদা দেওয়া হবে, আর কারো সিজদা দেওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজে অসংখ্য এরকম করে না, করে না, আছে। যে পীর দরবারে বলে যে আমারে ছেলে দেন, বাবা হুজুর আমারে মেয়ে দেন, আমার মেয়ে লাগবে, চাই যার কাছে, তার কাছে যে দিতে পারেন তার কাছে চায় না। আর যার দেওয়ার ক্ষমতা নেই, যার জান্নাতের কোনো গ্যারান্টি নেই, নিজে জান্নাতে যাবে কিনা, অথচ সেও কিন্তু অনেককে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেয়, আছে না নাই? সুতরাং কোন জামানায় আছি? অনেক শিরক আমাদের মধ্যে চলিত আছে। এই শিরক করা যাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে বড় পাপ। আপনি যদি শিরক না করেন, ইচ্ছা করলে আল্লাহ আপনাকে maaf করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ বলেন যে আমি সব গুনাহ তোমার maaf করে দিতে পারবো, কিন্তু যদি তুমি শিরক করো, কিন্তু সেই গুনাহ আমি কখনো maaf করব না। তাহলে শিরক মারাত্মক গুনাহ। অনেকে বলে ডাক্তার যদি আইসে না আসতো আমার ছেলেটা মারা যাইতো, বাঁচাইছে কে? ডাক্তার না আল্লাহ? ভরসা করলেন কাকে? সমকক্ষ করলেন ক্ষমতা? ওই ডাক্তারকে আপনি মনে করলেন কি সেই বাঁচাইছে, অথচ বাঁচাইছে কে? আল্লাহ। গাড়ির নিচে সেরা একটা জুতা টানাই রাখে, মনে করে সেরা জুতো ওই গাড়িকে রক্ষা করবে, আছে না নাই? আছে। তারপরে যে ক্ষেত খামারে দেখা যায় অনেক সময় অনেক কিছু টানাই রাখে, বলে এইটা রক্ষা করবে। আরে ক্ষেত দেওয়ার মালিক, ফলার মালিক, ধান দেওয়ার মালিক, শস্যের মালিক কে? আল্লাহ। কিন্তু মনে করলেন তাকে। সুতরাং শিরক করা যাবে না। আর এই শিরক যদি করেন আর সে যদি মুশরিক অবস্থায় মারা যায়, তার জন্য দোয়া করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু সবচেয়ে বেশি প্রোটেকশন দিয়েছে, হেল্প করেছে আবু তালেব। কে? তার চাচা আবু তালেব। আবু তালেব যখন মারা গেল, মনে করলো হায় হায়, কত না আমাকে ভালোবাসতো, কতই না প্রোটেকশন দিয়েছে। মারা যাওয়ার পর তার কবরের সামনে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি আমার চাচা আমার জন্য যে স্যাক্রিফাইস করেছে,
তুমি আমার চাচাকে তুমি মাফ করে দিও। দোয়া করার সঙ্গে সঙ্গে জিবরাইল এসে হাজির। কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, মা কানা লিনাবিয়্যিন ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম। যে হে আল্লাহ রাসূল, আপনি কার জন্য দোয়া করছেন? আপনি যদি তার জন্য শতবার হাজারবার যদি দোয়া করেন, ওই দোয়া আল্লাহ কখনো কবুল করবেন না, কারণ তিনি মুশরিক, শিরককারী। সুতরাং বোঝা গেল কি, আপনি শিরক করবেন, শিরক করে আপনি হাজ করবেন, গাজী হন, ওই ইবাদত আপনার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। সুতরাং শিরক কি, শিরক কত প্রকার আপনাকে জানতে হবে। অসংখ্য শিরক আমাদের মধ্যে সমাজে চলে। এই শিরক করে আপনি মুশরিক অবস্থায় যদি মারা যান, শিরক যে করে সেই তো মুশরিক, সেই শিরক করে যদি আপনি মারা যান, কিন্তু এই যে সারা জীবনের কষ্ট, ইবাদত বন্দেগী ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ রাসূল তাকে বাঁচাইতে পারেনি মুশরিক হওয়ার কারণে, শিরক করার কারণে। সরাসরি জিবরাইল এসে হাজির, যে কার জন্য দোয়া করেন? আপনি যদি হাজারবার শতবার তার জন্য দোয়া করেন, কিন্তু সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কোরআনের দলিল। সুতরাং শিরক করা যাবে না। শিরক যদি করেন আপনার দোয়া কবুল হবে না। 2 নম্বর হচ্ছে মাসাহিল, যদি আপনি বিদ্বেষ পোষণকারী হন, হিংসা, বিদ্বেষ, দেখতে পারি না, ও পাস করলা, ও শর্ট জামা, ও কানা ফাড়া, ঠিক কিনা, ছাড়ছি না, গলা ফাড়া, কত প্রকার আছে হিংসা বিদ্বেষ, আছে না নাই আমাদের সমাজে? আপনার অন্তর থেকে হিংসা বিদ্বেষ ঝেড়ে পালান। এই আগের সপ্তাহে, গত সপ্তাহে আমি আলোচনা করছি হিংসা নিয়ে, অসংখ্য দলিল হাদিস কোরআন থেকে বলেছি, আর বলতে চাই না। এই বিদ্বেষ হিংসা যদি আপনার অন্তরে থাকে, আপনি যদি কাঁদতে কাঁদতে আপনার চোখের পানি সব ছেড়ে দেন, এই রাতে আপনার দোয়া কবুল হবে না। কিন্তু এটা একটা কমন ডিজিজ, আমাদের সবার অন্তরে আছে এই হিংসা বিদ্বেষ। হিংসা বিদ্বেষ 5 ওয়াক্ত নামাজ পড়ে সামনের কাতারে, কিন্তু অন্তরে হিংসা বিদ্বেষ আছে না নাই? সুতরাং সময় শেষ, আমি আর বাড়াবো না। আমরা আজকে আসবো ইনশাআল্লাহ। এজ ইউজুয়ালি আমরা কিছু সময় মসজিদে থাকবো, ইবাদত বন্দেগী করবো, যত সম্ভব হয় আমরা আসবো।